লেতিলে অসহজ আলাসহে ক্ষুধার পথে জীবন দেয়া নয়তো সহজ তুমি মানো কি। জামাত শিবিরের ছেলেরা যে পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করে গত 15 বছর যারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করেছে, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান, আজকের বিজয় তাদের প্রতি উৎসর্গকৃত 24-এর শহীদদের প্রতি। এই ধরনের উত্থান এটা কি আপনার কল্পনায়ও ছিল? এই যে শিবিরের বিজয়, সেটা হচ্ছে তাদের দীর্ঘদিন ধরে ধারাবাহিক পরিশ্রমের ফসল। ওরা যে দরবারে বিরাট মিছিল করেনি, রং খেলে নাই, মানুষকে বিব্রত করেনি, রাস্তাঘাট বন্ধ হয় নাই, মধ্যে গিয়ে নামাজ পড়েছে, শুকরিয়া আদায় করেছে। বহু লোকের বলতে শুনলাম, দেখো কত ভদ্র ছেলে। সবাই অভিযোগ করছে না যে গুপ্ত রাজনীতি ব্যান করছে, মামলাও তো করলো একটা। কিন্তু ওরা গুপ্ত রাজনীতি করেছে কোন অর্থে? গুপ্তভাবে চুরি ডাকাতি করে নাই, বা ধরেন যে একটা অন্যায়ের পক্ষে গুপ্ত কোনো কাজ করার জন্য করেনি। তারা যেটা করেছে, তারা মনে করেছে যে তাদের নিজেদেরকে বাঁচাতে হবে এবং দলটা চালাতে হবে। সায়ন্ত একটু আগে বললো না যে তারা তো ছাত্রলীগের সাথে মিশে মিশে নামাজ পড়েছে, মিশেছে, ওদের সাথে তাদের সুখে দুঃখে থেকেছে, সাহায্য টাহায্য করেছে। এর ফল দাঁড়ালো যে ওরা ওদের মানে নিজেদের কাজটা গুছিয়ে করতে পেরেছে এবং সেটার ফসল পেয়েছে। এবং আপনি যদি চেইনটা দেখেন, কত কুইক সাকসেশনে ঢাকা, দেন জাহাঙ্গীরনগর, দেন রাজশাহী, দেন চট্টগ্রাম, এবং এইভাবে যে সিদ্ধান্ত হয়েছে, আপনার তাকে নিশ্চয়ই ধন্যবাদ দিতে হবে। প্রকাশ্যে আমি টক শোতে আসছি তাই বলছি, মানে মনে মনে তো আমার চিন্তা করতে হবে যে ওরা কিন্তু খুবই কুল, আমার তার চাইতে কুল হতে হবে, তারা খুবই ক্যালকুলেটিভ, আমার তার চাইতে ভালো করে হিসাব করতে পারতে হবে আমি কিভাবে তাদেরকে মোকাবিলা করবো। সেখানে খালি রাজাকারের বাচ্চা এই ওইটা কোনো লাভ হবে না। বিকজ এখন যাদেরকে রাজাকার বলছেন তাদের বয়স হতে 20-22, তারা রাজাকার হবে কিরকম করে? আজকে সন্ধ্যার পরে নবনির্বাচিত রাসূল বিপিজিএস আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন, ভালো লেগেছে আমার। আমি ঠিক জানি না যে অন্য কেউ জিতলে এরকম করে আসতেন কিনা, আমি অ্যাসপারশন করছি না কারোর প্রতি, কিন্তু তারা আসছে, আমার ভালো লাগছে। সঠিক। আমি এসে বললো যে দেখেন আপনি মানে ইত্যাদিতে যাবে 2বার 3বার ছিল, আপনার এত অভিজ্ঞতা আছে, তাই আপনার দোয়া দিতে আসলাম, আরো আসবো মাঝে মাঝে পরামর্শ ইত্যাদির জন্য। এটাই তো একটা নতুনত্ব। এগুলো বললেন, অতীতে তো এরকম কোনো বলবার পরে আমি তাদেরকে যখন বলছিলাম যে এই অভ্যুত্থানের স্পিরিট, এই রাজনীতির কথা আসছে, তখন বললো না, রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে, কিন্তু ডাকসু হিসেবে ছাত্রদের স্বার্থের প্রশ্নে আমরা তো একসাথে কাজ করতে পারি। এখন এই অ্যাপ্রোচ নিয়ে যদি তারা যায়, তাহলে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি তারাও মনে করবে এরা তো অনেক বেটার। মানে আমি এখন বলছি, কারো শুরু করতে আচ্ছা মান্না হয়ে খুব প্রশংসা শুরু করে দিয়েছে, কাছেও হাসপাতালে তারা গিয়েছে। হ্যাঁ গেছে, সেই তো বলছি। আমি বলছি যে অনেকে বলতে পারে যে আচ্ছা প্রশংসা শুরু করে দিয়েছে, কিন্তু আপনি একটা ভালো জিনিসের প্রশংসা না করলেই সেটা যে আটকে থাকবে এরকম তো না। আপনার ব্যবহার যদি ভালো হয়, আমি বলি বা না বলি, শান্ত এটা বুঝবেন, এটা উনিও বুঝবেন, না বোঝার কি আছে, আপনার সাথে মিশলেই তো বুঝবেন। ঢাকা বিশ্ব